আমি আজ অব্দি কোনো আনপার্লামেন্টারি কথা আমি না বিধানসভার বাইরে না বিধানসভার ভেতরে ব্যবহার করি। আমাদের সরকার যখন আসবে 2026-এর মে মাসে, আমরা কিন্তু এটা করব না, আমরা করিও না আমাদের অন্য বিজেপি শাসিত সরকারে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, আমি যে কথাগুলো আজকে বলেছি সেটা আমি বিদ্রোহ করব না। সরকার, এই তৃণমূল সরকার আজকে মাদ্রাসা থেকে এই যে বরাদ্দ দেওয়া হচ্ছে, এটা কি শিক্ষার জন্য দেওয়া হচ্ছে নাকি অনুপ্রবেশকারীদের একটা আড়াল করে মদত করার বন্দোবস্ত করা হচ্ছে? আজকে ফিরহাদ হাকিম মহাশয় বলছেন আপনি ক্রিমিনাল বলেছেন। না, ক্রিমিনাল আপনারা বানাচ্ছেন। ভাতা দিয়ে বাংলার মানুষকে দাবিয়ে রাখবেন না। 15টা বছর আপনি শুধু ভাতা দিয়ে গেছেন। জানি ফিরহাদ হাকিম মহাশয় আপনার মতো অতটা শিক্ষিত নই, কিন্তু কিছুটা শিক্ষা তো আছে। তো ফিরহাদ হাকিম মহাশয়, আপনার দল, আপনার সরকার মুসলমানদের ভুল বোঝাচ্ছেন, তাদেরকে ব্যবহার করছেন ভোট ব্যাংকের জন্য। আপনি তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরি তো হলো না। আপনি বলেছিলেন বাইরে যারা পরিযায়ী শ্রমিক তারা সব ফিরে এসো, আমি এখানে কাজ দেব, তাহলে 1,500 টাকা। আমি আমারই 5 বছরের বিধায়ক আমি যে হয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভাতে, আমি আজ অব্দি কোনো আনপার্লামেন্টারি কথা আমি না বিধানসভার বাইরে না বিধানসভার ভেতরে ব্যবহার করি। আমি যে কথাগুলো আজকে বলেছি সেটা আমি বিদ্রোহ করব না, কারণ কি আমি মনে করি আমি কোনো অন্যায় কথা বলিনি। এবার আমি কি কথা বলেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি। আজকে বাজেট নিয়ে ডিসকাশন হচ্ছিল এবং আমার অনেকগুলো কথার মধ্যে আমি এটা বলি যে সংখ্যালঘু এবং মাদ্রাসার দপ্তরে আপনারা প্রচুর টাকার, প্রায় 5,000-এর ওপর লক্ষ কোটি টাকার আপনারা বরাদ্দ দিয়েছেন। কিন্তু আপনি বলুন যে এই সরকার, এই তৃণমূল সরকার আজকে মাদ্রাসা থেকে এই যে বরাদ্দ দেওয়া হচ্ছে, এটা কি শিক্ষার জন্য দেওয়া হচ্ছে নাকি অনুপ্রবেশকারীদের একটা আড়াল করে মদত করার বন্দোবস্ত করা হচ্ছে? কেন আপনি বলবেন? কারণ আমার প্রশ্ন, এই মাদ্রাসা থেকে যারা স্টুডেন্টসরা গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে, তারা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS কি বড় বড় অফিসার্স, WBCS কি সায়েন্টিস্ট হচ্ছে? কি হচ্ছে না। কারণ কি এই সরকার এই সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে নন সায়েন্টিফিক, নন মডার্ন এডুকেশন দিয়ে তাদেরকে ক্রিমিনাল বানাবার চেষ্টা করছেন। এটা তো সত্যি। আজকে ফিরহাদ হাকিম মহাশয় বলছেন আপনি ক্রিমিনাল বলেছেন। না, ক্রিমিনাল আপনারা বানাচ্ছেন। আপনার সরকার মমতা ব্যানার্জি, আপনারা ভোট ব্যাংকের জন্য, নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার জন্য আপনারা সংখ্যালঘু ভাই বোনকে মডার্ন এডুকেশন দিচ্ছেন না, তাদেরকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, IAS, IFS বানাচ্ছেন না, তাদের হাতে বন্দুক দিচ্ছেন, বারুদ দিচ্ছেন, পিস্তল দিচ্ছেন, তাদেরকে ক্রিমিনাল তৈরি করছেন। এটা তো আমি কোনো ভুল বলিনি। উনি বলছেন, ফিরহাদ হাকিম মহাশয় বলছেন আপনি কি জানেন আপনারা বিতৃষ্ণা করেন মুসলমানদের? আপনি কি জানেন যে আমাদের স্বাধীনতার সংগ্রামে আমাদের কি অবদান? জানি ফিরহাদ হাকিম মহাশয় আপনার মতো অতটা শিক্ষিত নই, কিন্তু কিছুটা শিক্ষা তো আছে। স্বাধীনতার সংগ্রামে সংখ্যালঘু ভাই বোনেদের কতটা অবদান আমরা জানি, আমরা গর্ববোধ করি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে রাইট হ্যান্ড, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন। কিন্তু ফিরহাদ হাকিম মহাশয়, আপনার দল, আপনার সরকার মুসলমানদের ভুল বোঝাচ্ছেন, তাদেরকে ব্যবহার করছেন, ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছেন। মাদ্রাসাতে নন সায়েন্টিফিক এডুকেশন, আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার সাহস থাকে ফিরহাদ হাকিম মহাশয়, আমি সংবাদ মাধ্যমে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই 15 বছর পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS বেরিয়েছে তার তালিকা দিন। আর কতজন আপনার সম্প্রদায় থেকে কতজনকে আমরা ক্রিমিনাল আপনি বানিয়েছেন আপনার সরকার, তার একটা তালিকা দিন। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে আমি ভুল বলছি,
আমার ডেটা ভুল বলছে, আমি যেটা বলছি বাংলার মানুষও তার সাথে একমত। আজকে আমাদের সরকার যখন আসবে 2026-এর মে মাসে, আমরা কিন্তু এটা করব না, আমরা করিও না আমাদের অন্য বিজেপি শাসিত সরকারে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সবাইকে নিয়ে কোনো ধর্মের রাজনীতি চলবে না। একটাই রাজনীতি, সেটা হচ্ছে আমার রাজ্যকে আর আমার দেশকে কি করে আগে নিয়ে যাওয়া যায়, তাতে যোগ্যতা অনুযায়ী যে যেটা পারবে, যার যেটা যোগ্যতা সে সেই দায়িত্ব পাবে এবং সেইভাবে রাজ্য এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। এইটুকুই আমি বলেছি। দিদি, এই যে দেখা যাচ্ছে মাদ্রাসা শিক্ষার উপর যেমন যোগ দিচ্ছে, সেরকমই 21 থেকে 40 বছর বয়স তাদেরকে আবার মাধ্যমিক পাশ করলে ভাতা দিচ্ছে। তো কোথায় গিয়ে এই মানে শুধু ভাতার রাজনীতি চলছে নাকি? মানে যারা শিক্ষিত সমাজ তাদের বলে দিয়েছি তো আমি, এখানে বলেছেন বাইরে 18 থেকে 40 বছর বয়সীদের 1500 টাকা করে দেওয়া হবে। কেন মুখ্যমন্ত্রী 1500 টাকায় প্রথমত কেন আপনি দেবেন? আপনি তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরি তো হলো না। আপনি বলেছিলেন বাইরে যারা পরিযায়ী শ্রমিক তারা সব ফিরে এসো, আমি এখানে কাজ দেব, তাহলে 1500 টাকা। আজকে আপনি ভাতা দিয়ে, ভাতাই শেষ কথা, আপনি ভাতা দিন, কিন্তু আমাদের চাকরি চাই। ওই বাজেটে তো চাকরির কোনো বন্দোবস্ত নেই। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, মর্যাদা চাই, সম্মান চাই, চাকরি চাই। ভাতা দিয়ে বাংলার মানুষকে দাবিয়ে রাখবেন না। 15টা বছর আপনি শুধু ভাতা দিয়ে গেছেন, নো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, নো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমরা আপনার থেকে কিছু এক্সপেক্ট করি না। আজকে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়ে দিয়ে আমি 1500 টাকা করেছি। আজকে কন্যাশ্রী বলছেন, আজকে সবুজ সাথী বলছেন। আচ্ছা মুখ্যমন্ত্রী, আপনি বলুন তো, যদি আপনার কন্যাশ্রী সবুজ সাথী এতটাই যদি সাকসেসফুল হয়, যেটা আমি ভেতরে বলেছি, তাহলে ওয়াই ইজ ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 ইন স্কুল ড্রপ আউট? সব থেকে বেশি স্কুল থেকে স্কুল ছেড়ে দেয় ক্লাস 10-এর আগে, সব থেকে বেশি পশ্চিমবঙ্গ। কেন? আজকে সব থেকে বেশি টিনেজ প্রেগন্যান্সি 19-20 বছরের মধ্যে তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। কেন? সব থেকে উই আর নাম্বার 1 ইন উইমেন ট্রাফিকিং। কেন? কারণ আপনারা শুধু ওই ভাতা দিয়ে মানুষকে বোকা বানাবার আরেকটা চেষ্টা, কিন্তু ভেতরে যে আসল 8000 স্কুল বন্ধ। আপনি সবুজ সাথী সাইকেল দিলে বাচ্চারা যাবে কোথায়? স্কুল তো বন্ধ। তাই আপনার আর আপনার সরকারের থেকে কোনো এক্সপেকটেশন নেই। 2026-এ মোদী সরকার আসবে মাথা উঁচু করে। বাংলার মানুষ কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি শিখ, কি জৈন, বুদ্ধিস্ট, সবাই মাথা উঁচু করে বাঁচবে। উন্নয়নের জন্য কাজ হবে, ধর্মের জন্য নয়।